হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা না দুটো রেসিপি দেবো তোমাদের। তো দেবো আর কি নারকেল স্টাফিংয়ের রেসিপি। এটা তোমরা যে কোনো পিঠে বা অন্য ডেজার্ট আইটেমে এটা ব্যবহার করতে পারো। তো দুটো রেসিপি দেবো। তবে তার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো এই যে নারকেলগুলো দেখতে পাচ্ছ, নারকেলগুলো ফাটিয়ে জল বার করে নিয়েছি। এবার এই নারকেলটা কুড়িয়ে নিতে হবে। তো কুড়ানোর কাজটাই একটু ঝামেলার কাজ, যাই হোক এটাই সময় লাগে। তো চেষ্টা করব আমি যত তাড়াতাড়ি কুড়িয়ে নেওয়া। এখানে আমি কুড়িয়ে দেখাচ্ছি তোমাদের। তো একটা এইভাবে আমি কুড়িয়ে নেব, একটা পার্ট দেখাবো আর বাকিগুলো আমি কুড়িয়ে নেব। তো এই যে এইভাবে কুড়িয়ে নিয়েছি। এই যে ভিতরের কালো অংশটাকে নেওয়া যাবে না, তো এভাবে কুড়িয়ে নিয়ে বাকিগুলোও আমি এইভাবে কুড়িয়ে নেব। তো যাই হোক, তো এখানে সবগুলো কুড়িয়ে নিয়েছি নারকেল, আর এখানে দুটো ভাগ করে নিয়েছি। তো দুটো রেসিপির জন্য দুটো ভাগ করে নিয়েছি। যে এইভাবে নারকেলটা দেখতে পাচ্ছ তোমরা, একদম অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তো একটা বানাবো আর কি গুড়ের, আর একটা বানাবো ক্ষীরের। তো গুড়, এই যে যেটা গুড়ের বানাবো সেটার জন্য এই যে পাটালি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা একটু ছেঁচে নিতে হবে, যেহেতু পাটালি গুড় শক্ত হয়, আর এই কাজটা নোড়া দিয়ে করতে হবে। তো এখনও আমি আমার বাড়িতে নোড়া রয়েছে আর কি, অনেকের বাড়িতেই থাকে না। তো এখন সবাই মিক্সি ব্যবহার করে, আমি যাই হোক নোড়া রেখেছি এখনও। তোমাদের কার কার কাছে বাড়িতে নোড়া আছে একটু আমাকে কমেন্ট করে জানিও। তো এটা এবার অল্প অল্প করে গুড়টা ভেঙে নিয়ে অল্প অল্প করে নারকেল মিলিয়ে এর সাথে ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে, একদম যাতে সমস্ত নারকেলের গায়ে গুড়টা লাগে। তো যাই হোক অল্প অল্প করে দিয়ে এবার মেখে নিচ্ছি। তো এখানে একটু গুড়টা কম ছিল, সঙ্গে আমি একটু চিনিও অ্যাড করে নেবো। এটা অপশনাল, আমার গুড়টা কম ছিল বলে আমি একটু চিনি অ্যাড করে নিয়েছি। এটা পিওর গুড় দিয়েও তোমরা করতে পারো। তো যাই হোক চিনি দিয়ে ভালো করে চটকে যাতে ভালোভাবে চিনিটাও মিশে যায়। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, আর অনেকক্ষণ ধরে করতে হবে এটাও, যাতে ভালো করে চটকে। বা যাই হোক মাখা হয়ে গেছে, এটা রেখে দেবো। এটা আর কি গুড়ের পোর্শনটা, যেটা গুড়ের স্টাফিং বানাবো গুড় আর নারকেলের, সেটা এই পোর্শনটা এটা রেডি করে রাখলাম। এবার আর একটু পাটালি গুড় এটাও ছেঁচে নিয়ে নেব। তো এই গুড়টার সঙ্গে এবার এটা ক্ষীর দিয়ে বানাবো, এর সাথে অল্প অল্প করে নারকেল মিলিয়ে দিচ্ছি। তো এটাই আর চিনি দিইনি বা চিনি দেবো না। তো এই যে এইভাবে আর কি এই নারকেলটাও মেখে নিয়েছি, ভালো করে মেখে নিয়ে এটাও আর কি স্টাফিং বানানোর জন্য এটা ক্ষীর দিয়ে বানাবো। এটা আলাদা করে রেখে দিলাম। তো প্রথমে এইভাবে রেখে দিয়ে একটু কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে গুড় দিয়ে যে নারকেলটা করব, গুড় আর ক্ষীরে, সেই নারকেলটা দিয়ে দিলাম। তা দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা কালারটা আস্তে 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 চেঞ্জ হচ্ছে। এটা অনবরত নাড়িয়ে যেতে হবে। নাড়িয়ে গেলে প্রথমে একটু আর কি ময়েশ্চার বেরোবে, নারকেল থেকে জল জল মতন বেরোবে, সেটা জলটা টেনে গেলেই এটাকে করে নিতে হবে, তুলে নিতে হবে। তো যাই হোক প্রথমে এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, এবার জলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। ঠিক নারকেলটা এই পর্যায়ে আসবে, একটু কম পাক হবে, ঠিক পাক হয়ে আসবে, ঠিক সেই সময় এটা নামিয়ে নিতে হবে, কারণ এটা আবার পরে পাক দিতে হবে। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। পুরো নারকেলটাই বার করে রাখলাম। যাই হোক এবার ওই কড়াইতেই আর কি দুধ দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিয়েছি। তো এই দুধটাই আর কি প্রথমে একটু জাল দিয়ে নেব। দুধটা গরম বসিয়ে দিলাম কড়াইতে। এবার সঙ্গে একটু এলাচ দিয়ে দেবো, এখানে গোটা 3 এলাচ। এটা একটু ভালো করে ছেঁচে গুঁড়ো করে নেবো। তো এই কাজটা আবার আমি আমার সুন্দরী বউকে দিয়ে করাচ্ছি। যাই হোক তো এটাও ভালো করে। তো এই এলাচটা ছেঁচানোর কাজটা আমি ওকে দিয়েই করালাম। যাই হোক দুধটা ফুটে উঠেছে, তো সেই সময় এলাচটা আর কি দিয়ে দিলাম। এবার এলাচটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিতে হবে একটু সুজি। 1 লিটার দুধে 3 থেকে 4 চামচ সুজি দেব। সুজি দিয়ে আবার
আবার দুধটা ফুটাতে থাকবো, যাতে দুধটা একটু গাঢ় হলে, ঠিক দুধটা গাঢ় হয়ে আসলে তখন আর কি ওই যে নারকেল যেটা আর কি একটু পাক দিয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে এটা অনবরত নেড়ে যেতে হবে আর ফুটিয়ে যেতে হবে। ঠিক এই সময় যখন গাঢ় হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এই সময় একটু সাবধানে থাকতে হবে, কারণ এটা ফুটে গায়ে ছিটকায়, তো খুব সাবধানে থাকতে হবে। ঠিক এই পর্যায়ে আসলে আর একটু গাঢ় হয়ে আসলে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। তো এই আমার একটা রেসিপি তৈরি, গুড় ক্ষীরের নারকেলের। ঠিক আছে, তো আর একটা করে নেবো, সেই জন্য কড়াইটা ধুয়ে বসিয়ে নিয়েছি। এখানে পরিষ্কার কড়াই ইউজ করতে হবে, কারণ নালে তলায় লেগে যাবে, পোড়া লেগে যাবে। তো নারকেলটা দিয়ে দিয়েছি, ওই গুড় চিনি আর নারকেল দিয়ে দেখছো নাড়তে থাকছি, আর কালারটাও চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। এটা 8-10 মিনিট এরকম নাড়ার পরে ঠিক খুন্তিতে আর কি একটু নাড়াতে জোর লাগবে গায়ে, ঠিক পাক হয়ে আসবে, একটু চিটচিট হয়ে আসবে, ঠিক এরকম একটু বেশি চিট, আগেরটার থেকে এটা বেশি চিট হবে যখন, তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো এই ছিল আমার দুটো স্টাফিং, কোকোনাট স্টাফিং বা নারকেলের পুর বলতে পারো। এটা তোমরা পাটিসাপটা পিঠা বা অন্য দুধপুলি পিঠায়ও এটা ব্যবহার করতে পারো, বা এটা এই যে নারকেলটা দেখছো এটা দিয়ে নাড়ুও বানাতে পারো।